বাড়ি বেড়াগুলো সব জানালার কাজ পড়ে আছে। সাধারণ মানুষ বহু কষ্টে তারা একটা ঘর বানিয়েছে, তাদের সমস্ত অর্জিত সম্পত্তি একত্রিত করে এই ঘর তারা তৈরি করেছে। দেখুন ঘরের পরিস্থিতি, এটা হলো বিছানা। বিছানাটা দেখান আপনারা, মানুষ বুঝবে কি করে? বিছানায় কাচের ভর্তি হয়ে আছে। একটি সোফা দেখতে পাচ্ছেন, সোফা তৈরি করেছে। হ্যাঁ, তাদের সঞ্চিত অর্থ যা ছিল সেই হিসাবেই তারা তৈরি করেছে। উপরের কাপড়টা ছিঁড়ে ফেলে সোফাটাকে ধ্বংস করে আলমারি, এই আলমারি সেটা ভেঙেছে। তাদের কি লক্ষ্য ছিল? একটা আলমারি বাড়ি এসে ভেঙে নিয়েছে, তার মানে নতুন তারা নববিবাহিত দম্পতি 6 মাস আগে বিয়ে হয়েছে, যে স্বর্ণালঙ্কারটুকু ছিল, যে অর্থ ছিল, সমস্ত কিছু এইভাবে ভেঙে তারা ছিনতাই করে নিয়েছে। এটাকে শুধু রাজনৈতিক আক্রমণ নয়, এই রাজনৈতিক আক্রমণের মধ্য দিয়ে তারা এটাকে গনিমতের মাল হিসাবে ব্যবহার করেছে। ডাকাতি ডাকাতি এর চেয়ে নক্কারজনক ঘটনা আর হতে পারে না, এটা এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না। উপরে দেখুন, একটা সুন্দর করে তাদের যেটুকু সামর্থ্য তা দিয়ে একটা সুন্দর করবার চেষ্টা করেছে, সেটাকে দেখুন কিভাবে তারা ভেঙে দিয়েছে। সত্যি এটা বলার ভাষা নেই। ডাকাত উঠে গেছে, কিন্তু ডাকাত নতুন করে এখন তৃণমূলী ডাকাত, তৃণমূলী দিনের বেলা এসে এই ডাকাতিগুলো করছে। এই বাড়ি গত 3 মাসে 2বার আক্রমণ হয়েছে। 6 এপ্রিল হয়েছে, 6 এপ্রিল হয়েছে আমার এখানেও দেখুন তাদের ইন্টেনশন বুঝতে পারবেন, প্রত্যেকটা আলমারি তারা ভেঙে গেছে। এই যে দেখুন, এদিকে এদিকে আসুন, এই যে দেখুন আলমারির লকার তাদের প্রথম উদ্দেশ্য। তারা এসে দেখুন, এই যে লকারটা একটু দেখান, এই লকারটা তারা ভেঙেছে। এই লকার কেন ভাঙবে? কারণ তারা এটাকে গনিমতের মাল হিসাবে ব্যবহার করেছে এবং এখান থেকে তারা যা পেয়েছে সব নিয়ে গেছে। আলনা দেখুন কিভাবে ভেঙেছে, টেবিল চেয়ার কিচ্ছু বাকি রাখিনি। একটা বাড়ি মানুষকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার জন্য যা যা করা দরকার তাই। আরো ঘর আছে, এটাই শেষ ঘর নয়। চলুন আপনাদের আর একটু দেখাই। এই পাশে দেখুন একটা ছোট্ট শোকের, সেইটার অবস্থা সমস্ত এই যে দেখুন কিরকম এটা সাইজ দেখে আমি যে লেসু তোলাইছিলাম বাবুকে নিয়ে, পিছনে বাবু ছিল। কতজন ছিল? ছিল ঘরে কজন ভিতরে, আমি তো দেখতে পাইনি। এসে কি ভাঙচুর? 4 জন দেখছি আমি, তারপরে ভিতরে আরো ঢুকেছে। আমি তো বারবার যাই আবার আসি, যাই আবার আসি। কি বলছে এসে? কি বলছে? কি বলছি, গালি পারে নাই, কিন্তু সমানে ভাঙচুর করছে। আর আমি যে বাধা দিতেছি যে আমার বাচ্চা আছে, কেউ নাই বাড়িতে, আমি মা আর আমি ছেলে, আমরা 2 জন। তারপরে মা আসলো, তারপরে আসে আর যে ছোড়া দেখাইলো, তারপর লাঠি দিয়ে মারতে হলো। যে আমার শীতলে ওদিকে মারছে, মাইরে ভাঙছে। তারপর ঘর থেকে বাইরেছি 2 জনে। কি কারণে বললো? আপনারা বিজেপি করেন জন্য? হ্যাঁ, বিজেপি করে, আমার যে বাবুকে বিজেপি করে। 2023-এ জ্যোতিকা বর্মন যখন বিজেপির পঞ্চায়েত হলো, তারপর থেকেই টিএমসির গুন্ডা বাহিনী বারবার হুমকি দিচ্ছে ওকে টিএমসিতে জয়েন করার জন্য।
কিন্তু জ্যোতিকা বর্মন জাতীয়তাবাদী একজন মেয়ে, সে জানে এই দেশে যেমন বিজেপি সরকার চলছে, পশ্চিমবঙ্গে যেই দিন বিজেপি সরকার আসবে সেই দিনই পশ্চিমবঙ্গবাসী সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করবে। জ্যোতিকা যেহেতু টিএমসি জয়েন করেনি, 2023-এর পঞ্চায়েত নির্বাচনের পর থেকে বারংবার ওর বাড়ির ওপর হামলা হয়েছে। আপনারা দেখেছেন গত এপ্রিলের 5 তারিখ 2025 জ্যোতিকার বাড়ি যেমন ভাঙচুর করছে, জ্যোতিকার একটা স্কুটি আছে যেটা ওর শেষ অবলম্বন, সেই স্কুটিটাকেও শেষ করেছে। তারপর আমাদের প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিক একটা স্কুটিও দিয়েছে জ্যোতিকাকে যে চলাফেরা করার জন্য, সেই স্কুটিটা পর্যন্ত বের করতেও পারে না, কারণ ওকে বারবার হুমকি দেয় তুই রাস্তায় বেরোলেই তোর স্কুটি আবার আমরা ভাঙবো। তো তারপরেও জ্যোতিকাকে যখন ক্ষান্ত করতে পারছে না, তখন ওর ভাই বউকে ছাড়ছে না। ওর এইটুকু একটা ভাস্তা, দেখুন কতটুকু একটা ভাস্তা, এই ভাস্তার গায়ের ওপর পর্যন্ত হাত তোলে সেই গুন্ডা বাহিনী। তো আমরা সেই গুন্ডা বাহিনীর উদ্দেশ্যে বলবো, উদয়ন বাবু যদি ভেবে থাকেন যে মহিলাদের এইরকম অত্যাচার করে উনি দিন আবার জিতবেন, উনি ভুল ধারণা করছেন। এখন ওনাদের ভয় SIR হবে, এই ভয়ে আরো চারিদিকে গুন্ডাগিরি শুরু করছে কিছু দালাল বাহিনী যেন সেই দলটা করে, টিএমসি দলটা। কিন্তু এই দল আর টিকবে না। এই জ্যোতিকা বর্মনের বাড়িতেই একদিন এসে উদয়ন গুহকে ক্ষমা চাইতে হবে। সেই পরিস্থিতি ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা মহিলা তৈরি করবে, সেটা উদয়ন বাবুর উদ্দেশ্যে আমরা বার্তা দিয়ে দিচ্ছি। আজকে দেখুন তারা এখানে এসেছে, সুন্দর করে বানাবে, তারা স্বচ্ছ ভারত মিশন এটা তারা মানতে পারে না, তারা পায়খানা পর্যন্ত খেয়ে নেয়, খেতে পারে না, এই জন্য তাদের আজকে এইখানে বাথরুমে কোন মহিলা ছিল কিনা কে জানে, সেটা দেখার জন্য হতে পারে, কারণ একই সঙ্গে তারা ধর্ষক এবং ডাকাত। তৃণমূল মানেই ধর্ষক, তৃণমূল মানেই ডাকাত। তাদের ইন্টেনশন এখানে অত্যন্ত জঘন্য, ঘৃণ্য। আমার একটা বাইকটা নিয়ে নিও, ভালো করে সামনে দাঁড়াও, না লাইবে না, তুমি এদিকে মাঝখানে দাঁড়াও, এটা রাজ্যে পাঠাতে হবে। সাইডটা আমাদের কো, আমরা ঢুকি। রাহুল একটু দেখি ভাই, ভিডিওতে যাও, এই আমার ওটা বন্ধ করো, এটা কার ইয়া? এইভাবে এই টিভি কে দেখলে শোনো না। কি পরিস্থিতি দেখছেন? দেখুন এখানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেটা ভারতবর্ষের আর কোন রাজ্যে কোথাও দেখতে পাওয়া যায় না। আমরা এই শালমারায়, এই দিনহাটা বিধানসভায় এসে দেখলাম যে সাধারণ মানুষ, প্রান্তিক রাজবংশী মানুষ যারা বিজেপি করে, তাদের উপরে যে অত্যাচার করা হচ্ছে সেটা নারকীয় বললেও নারকীয় শব্দটা অপমানিত হয়। এইখানে আমরা এর আগের বাড়িতে দেখলাম কি করে তার ঘর বাড়ি এটা তো ভেঙেছেই, তার খাবার যে রান্না করা ছিল সেই রান্না করা দ্রব্যগুলো ফেলে দেওয়া হয়েছে, হাঁড়ি ভেঙে দেওয়া হয়েছে, তার গ্যাসের ওভেন ভেঙে দেওয়া হয়েছে, তাদের আলনার কাপড় ফেলে দেওয়া হয়েছে, শোকেস ভেঙে ফেলা হয়েছে, তার মধ্যে যে টাকা পয়সা ছিল এবং যেটুকু অলংকার ছিল, একটা আংটি এবং একটা তার মঙ্গলসূত্র, সেটা নিয়ে গেছে। এই বাড়িতে এসে দেখছি আরো ভয়াবহ ঘটনা। এখানে দেখছি যে আলমারি যেগুলো, সেগুলো যথেষ্টই শক্তপোক্ত, সেই আলমারির ভেঙে ফেলা হলো। কি উদ্দেশ্যে আলমারি ভেঙে ফেলা হলো? আলমারির লকার, ভিতরে যে লকার, সেটা ভাঙা হলো। তারা এখানে 6 মাস আগে তার ভাইয়ের বিয়ে হয়েছে, সদ্য বিবাহিত তাদের দম্পতি, তাদের কিছু স্বর্ণালংকার ছিল, কিছু অর্থ ছিল, সেগুলো তারা নিয়ে গেছে। এবং শুধু তাই নয়, বিছানা তুলে দেখেছে যে বিছানার নিচেও টাকা পয়সা কিছু আছে নাকি। তাহলে তারা কি উদ্দেশ্যে এসেছে? তাদের উদ্দেশ্য রাজনৈতিক প্রতিহিংসার সঙ্গে সঙ্গে মানুষের বাড়িতে ডাকাতি করা। বর্তমানে এই পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের কোনো কাজ নাই, তাদেরকে সেই তৃণমূলের সেই সমস্ত লোকেদের
এখানকার যিনি এখানকার সর্বময় কর্তা উদুবাবু, তিনি মানুষকে এখন ডাকাতি করার পারমিশন দিয়ে রেখেছেন। তিনি পয়সা দিতে পারছেন না, তার পয়সায় কুলোচ্ছে না, পশ্চিমবঙ্গ সরকারের এখানে কাজ নেই। তিনি বলছেন সাধারণ মানুষকে যাও লুটপাট করো। তারা এই লুটপাটে নেমেছে, তারা এগুলোকে গনিমতের মাল হিসেবে ব্যবহার করেছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করি, প্রতিবাদ করি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আহ্বান জানাই, আসুন এই বাড়িগুলো আপনি একবার দেখুন, নিজে চোখে দেখুন। আপনি দেখে যা ব্যবস্থা নেওয়ার আইন মাফিক আপনি ব্যবস্থা নিন, এই দাবি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করছি। এখানে তারা বাথরুম খুলেছে, বাথরুমের দরজা ভেঙেছে। কেন বাথরুম খুলতে গেল? কোন মহিলা সেখানে স্নান করছে নাকি, স্নানরত অবস্থায় ছিল নাকি, সেটা দেখবার জন্য তারা বাথরুমে ঢুকেছে। তারা ধর্ষক এবং তারা ডাকাত একই সঙ্গে। এটা সাধারণ মানুষের সামনে উন্মোচিত করতে হবে। তারা আজকে তাদের পায়ের তলার মাটি নেই, সাধারণ মানুষ তাদের সঙ্গে নেই। বিজেপির একজন পঞ্চায়েত জিতেছে, তাকে তারা সহ্য করতে পারছে না। সবাই তো উদুবাবুর সঙ্গে আছে আপনি বলেন, তাহলে পরে কয়টা লোক, আপনি তো এখানে লক্ষ লক্ষ ভোটে যেতেন, তো কয়টা লোক বিরোধীতে আছে? থাকুক না, আর থাকতে দিন। কেন এত ভয় পাচ্ছেন? জানি 2026-এ আপনি জিততে পারবেন না, সেই ভয়ে আপনার মাথার পায়ের রক্ত মাথায় উঠেছে, আপনার মাথার ঘাম ঝরছে। কোনো লাভ নেই, সাধারণ মানুষ আপনার সঙ্গ ছেড়েছে। এর প্রতিরোধ হবে, প্রতিবাদ হবে। এখন কতটা আতঙ্কের মধ্যে আছে? আতঙ্কের মধ্যে আছে। আসবে না, তুলে আসো। আর সবাই বাইরে বলে কি আমি নেবো স্কুটি, আমি নেবো স্কুটি, আমি নেবো, আমি নেবো। এটা কি বাপের জন পাইছে? সবাই দেখিয়ে দিল। তুমি একটা দাও, ওই মানুষকে দাও। সব বিচার হবে, সব বিচার হবে। ওনার কাছে আমি প্রার্থনা করতেছি, কতগুলো নারীকে এভাবে অত্যাচার করতেছে, ওনার কাছে আমি হাত জোড় করে বলতেছি। আর কি বলবো, আমার বলার মতো পরিস্থিতি নাই। আমি